On the question of Sandesh Khali, the Dhuborati's voice is becoming undemocratic. Sandesh Khaliর মা বোনদের অত্যাচার, সেখানে জমি যেভাবে শাহজাহান বাহিনী অত্যাচার করে নিয়েছিল সেই সব কাহিনী না জেনে পশ্চিমবাংলার একটা অগণতান্ত্রিক নন গভর্নেন্স সরকারের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবল না হয়ে আপনি কি করে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন। বিজেপিকে সমালোচনা করতে গিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমকে সাপোর্ট করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অবিচার বা কালো জায়গাগুলোকে আপনি সামনে আনছেন না, এটা অন্যায়। আমার খুব পরিষ্কার প্রশ্ন টু ধুবরাথি, ডু হ্যাভ এনি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য পোলারাইজেশন পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। যারা আমরা রাজনীতি নিয়ে চর্চা করি, আলোচনা করি, তারা সকলে ধ্রুব রাঠির ভিডিও দেখি, যিনি একাধিক বিষয়ে কেন্দ্রের নীতি, কেন্দ্রের শাসক দলের কার্যকলাপ নিয়ে আমাদের সামনে ভিডিও উত্থাপিত করেন। কিন্তু এবারে সন্দেশখালী নিয়ে করা তার সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন মন্তব্য রীতিমতো ঝড় তুলেছে। প্রশ্ন অনেক, বিদেশে বসে সন্দেশখালীর গ্রাউন্ড রিয়েলিটি কি তিনি জানতেন, নাকি বাংলায় বসে যেভাবে সন্দেশখালীকে আমরা দেখেছি বা জেনেছি তার সঙ্গে যে ভেদাভেদ, তার বক্তব্য কি উঠে আসছে? কোথাও কি গণতন্ত্রের আওয়াজ আজ অগণতান্ত্রিক একটা শক্তি বা অগণতান্ত্রিক নেটওয়ার্কে পরিণত হচ্ছে? প্রশ্ন অনেক। আর এই প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে কমেন্ট ধ্রুবরাঠি করছেন, বিজেপির ফেক ভিডিও থেকে শুরু করে একাধিক বিষয়ে ওনার মন্তব্য, এই বিশ্লেষণ করতে গিয়ে আপনি কোন বিষয়টাকে সামনে আনছেন? Dhuborati is very important voice for Indian democracy. I personally admire Dhuborati. During Modi government, the way he is making criticism against Modi, the functioning of the Modi government, the way he is putting the point again one after another against Modi government, against BJP politics, I strongly support him. I strongly support, because most of the Godi media are very much silent. But on the question of Sandesh Khali, the Dhuborati's voice is becoming undemocratic. Dhuborati, you have to know first what has happened in Sandesh Khali against women, what has happened against the common people. Dhuborati, please try to understand the functioning of the TMC government in West Bengal. You are absolutely correct when you are raising the undemocratic character of the BJP government in many cases, but you don't know perhaps how the undemocratic environment is prevailing in West Bengal, how the Mamata government is gagging the reporters, press. You don't know what types of operation is going on or organized against opposition party. You don't know how the voting is taking place in West Bengal. You don't know perhaps how the youth are unemployed in West Bengal. So please try to understand, get some idea about Sandesh Khali, about the goon of TMC, about the torture organized by the TMC in Sandesh Khali, the way they grab the land of the poorest of the poor people. In spite of that fact, if you raise the voice against Sandesh Khali, if you just cover up the voice of the women who raise their voice, that will be very undemocratic, and your voice will turn, your democratic voice will turn in undemocratic voice. Please get all information from Sandesh Khali, then you make your comment. Otherwise, you will be undemocratic one. So with this, now I would like to say in Bengali language, perhaps it is very difficult for you to understand, but for our listener, we have to say that. দেখো, যেভাবে সন্দেশ খালির ইস্যু, আমি বলবো যে না জেনে না বুঝে ধুবরাঠির মতন একটা গণতান্ত্রিক মন, যে বহুত্ববাদে বিশ্বাস করে, যে নরেন্দ্র মোদীর সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরে, গদি মিডিয়ার মতন ভয় পায় না, সেই মানুষটা যখন পশ্চিমবাংলা সম্পর্কে না জেনে বা না বুঝে কেবলমাত্র বিজেপিকে বিরোধিতা করতে হবে, মোদীকে বিরোধিতা করতে হবে, ফলে মোদীকে বিরোধিতা করতে গিয়ে সন্দেশখালীকে সাপোর্ট করে,
তখন বুঝতে হবে যে মানে ধ্রুবরাঠির মতন অত বড় ইউটিউবার, অত বড় জার্নালিস্টের কোথাও একটা ভুল হচ্ছে বা কোথাও মিস হচ্ছে। মেটা ন্যারেটিভ আপনি তৈরি করছেন ধ্রুবরাঠি, ইউ আর মেকিং দ্য মেটা ন্যারেটিভ, you have already created a construction against BJP, against Modi government, all right, but again in support of the construction, you are actually supporting the Mamata regime, Mamata unruly regime. So please be aware about the regime of Mamata Banerjee in West Bengal, then you make any comment on West Bengal. ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে যে ধ্রুবরাঠির মন্তব্যগুলো করছেন, সেই মন্তব্যগুলোর মধ্যে কোনো বাস্তবতা থাকছে না, জন্যই আমার মনে হয় যে ধ্রুবরাঠিকে এই বার্তাটা দেওয়া খুব জরুরি যে আপনি যে মোদী সরকার নিয়ে যে বক্তব্য রাখছেন সেইটা অনেকটাই সঠিক। বহু জায়গায় আপনার বক্তব্যের সাথে 100% আমি একমত। এবং যেভাবে মোদী সরকার ভারতবর্ষকে নির্মাণ করছে, যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে ডিভিশন করছে, দি ওয়ে the Modi government is making a differentiating the Hindu and Muslim voter, the way the ধ্রুবরাঠি, the Modi government is constructing India, this is unbelievable. This is a history, not that is not supporting the history. So history is otherwise. You are right in this sense. Do you know what types of the history is also constructed by the West Bengal ruler? পশ্চিমবাংলার যারা শাসক আছে তারা কিভাবে পশ্চিমবাংলা নির্মাণ করছে, বাংলার রাজনীতির নাম করে বাঙালিকে কার্যত কাঙালে পরিণত করে দিয়েছে। বাঙালি কখনোই দুর্নীতিগ্রস্ত ছিল না, বাঙালিকে কার্যত একটা দুর্নীতিগ্রস্ত মানে পার্মানেন্টলি করে দিয়েছে। সন্দেশখালীর ঘটনা কেবল তৃণমূল কংগ্রেস 2-3-4টে ভিডিও বানালো, তাদের পেশাদারী সংস্থাকে 2-3টে ভিডিও বানিয়ে বাজারে ছেড়ে দিল, এলইডি দিয়ে আপনি প্রচার করলেন, তাতে তৃণমূল বিজেপির লাভ হতে পারে। তাতে সাধারণ মানুষের যে অত্যাচারের কাহিনী, সাধারণ মানুষের যে চোখের জল, সেই চোখের জলকে মুছতে পারবেন আপনারা। তৃণমূল কংগ্রেসের সরকার, আপনারা বলছেন যে সরকারের উদ্যোগে 400-র বেশি জমি ফেরত দেওয়া হয়েছে, তাহলে 400-র বেশি মানুষের যে জমি কেড়ে নিয়েছিল শাহজাহান বাহিনী, সেই অত্যাচারকে ঢাকতে পারবেন তো? যে মা বোনেরা ঝাঁটা হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিল, বিডিওর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিল, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিল, সেই ক্ষোভ কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল, তাতে না ছিল সিপিএম, তাতে না ছিল বিজেপি। ফলে বিজেপি সিপিএম বা অন্য পার্টি তো পরে এসছে। সন্দেশখালীর মা বোনেরা তো তাদের অভিযোগ, তাদের অত্যাচারের কাহিনী সংবাদ মাধ্যমকে জানিয়েছিল যে তারা কিভাবে নির্যাতিত হয়েছেন, তাদের জমি কিভাবে কেড়ে নেওয়া হয়েছে। তারা কোনো অভিযোগ করতে গেলে থানা অভিযোগ নেয়নি, শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দিয়েছে। তারা অভিযোগ জানিয়েছিল কিভাবে চাষের জমিকে দিনের পর দিন নোনা জল ঢুকিয়ে মানে বেরি বানানো হয়েছে এবং চাষের জমিকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই অত্যাচারের কাহিনী ধ্রুবরাঠি আপনি জানেন, জানার পরে কি আপনি এই মন্তব্য করতে পারেন? আপনার এক গণতান্ত্রিক যে স্বর, সেটা কেন অগণতান্ত্রিক চেহারা নিচ্ছে পশ্চিমবাংলার প্রশ্নে? কেন আপনার স্বরটাকে অগণতান্ত্রিক আমরা দেখতে পাচ্ছি? সারা ভারতবর্ষ তো পৃথিবী আপনাকে শোনে, আপনার এক একটা ভিডিও কোটি কোটি মানুষ দেখে। সেই ধ্রুবরাঠি পশ্চিমবাংলা সম্পর্কে অবগত না হয়ে মানে সন্দেশখালীর মা বোনদের অত্যাচার, সেখানে জমি যেভাবে শাহজাহান বাহিনী অত্যাচার করে নিয়েছিল, সেই সব কাহিনী না জেনে পশ্চিমবাংলা একটা অগণতান্ত্রিক নন গভর্নেন্স সরকারের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবল না হয়ে আপনি কি করে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন? সন্দেশকার মানে বিজেপিকে বিরোধিতা করতে হবে এ নিয়ে আমার কোনো সংশয় নেই। বিজেপি এমন কোনো ধোয়া তুলসী পাতার দল নয়। ফলে বিজেপিকে সমালোচনা করতে গিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমকে সাপোর্ট করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অবিচার বা কালো জায়গাগুলোকে আপনি সামনে আনছেন না, এটা অন্যায়। নরেন্দ্র মোদীর অসংখ্য অন্যায় অবিচার বা ভুল রাজনীতি, বা তারা যেভাবে হিন্দুত্বের রাজনীতি করে, সেই প্রশ্নে আপনার ভয়েস ভীষণ গুরুত্বপূর্ণ, মূল্যবান মতামত আপনার ভিডিওগুলো লক্ষ লক্ষ লোক জানে। কিন্তু তার আগে পশ্চিমবাংলাকে জানুন। পশ্চিমবাংলায় গত 13 বছরের যে শাসন ব্যবস্থা চলছে, যে শাসন ব্যবস্থায় প্রায় কার্যত বলা যায় একটা নন গভর্নেন্সের ছবি সর্বত্র, কেবলমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি করে মুসলিম ভোটটাকে নিশ্চিত করা, আর মানে শাসক দলের অন্যায় অবিচারের মধ্য দিয়ে নির্বাচনে বৈতরণী পার হওয়া, তার বাইরে বাঙালি গত 13 বছরে কি পেল?
মানে সুশাসন পেল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পেলে উন্নত হলো, হলো কি? নতুন কোনো কলকারখানা এলো, ছেলেরা বাইরের রাজ্যে না গিয়ে এই রাজ্যেই চাকরি পেল? কোনোটা কি পেয়েছে? কোন প্রত্যাশা পূরণ হয়েছে? বহুত্ববাদী রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সিপিএম এর মতন দলীয়তন্ত্র নয়, এখানে বহুত্ববাদী রাজনীতি কার্যকারী করবেন, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করবেন। একটার পর একটা পঞ্চায়েত নির্বাচনে কখনো 100 কখনো 150 লোকের লাশের উপর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, পাড়ায় পাড়ায় গুন্ডামি। আপনি সিপিএম এর গুন্ডামি নিয়ে কথা বলেছেন, দলীয়তন্ত্রের কথা বলেছেন, আজকে আপনার দল মানে সন্দেশখালীর মতন ঘটনা ঘটাচ্ছে, ক্যানিং এর মতন ঘটনা ঘটাচ্ছে। আপনাদের অত্যাচারে বহু অঞ্চলের মানুষ বাড়ি ছাড়া থাকতে হয়, বহু অঞ্চল থেকে বহু পরিবারকে, একটা বিশেষ গোষ্ঠীর মানুষকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চল থেকে ভিটে মাটি ত্যাগ করে শহরে বাস করতে হয়। কেন? আপনাদের অত্যাচারের কাহিনী ধ্রুবরাটি কি জানে না, নাকি তাকে ম্যানেজ করেছেন? ধ্রুবরাটির একটা গণতান্ত্রিক ভয়েস পশ্চিমবাংলায় সন্দেশখালীর প্রশ্নে ক্রমশ অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে, সেটা দিনের আলোর মতন পরিষ্কার প্রশ্ন। ডু ইউ ইভেন নো দ্য ক্যারেক্টার অফ শাহজাহান? মানে ধ্রুবরাটি শাহজাহান সম্পর্কে কতটা জানে, সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন। শাহজাহানের যে তথ্য, যে নথি আমরা বাজেয়াপ্ত হতে দেখছি, যে সামনে আসছে, সেটাও যদি একটা মানুষ জানে, কিভাবে সন্দেশখালী ঘটনাকে সাপোর্ট করে? I must say that Dhubarati, so you have a project. You should criticize the Modi government. You should criticize the BJP government. While criticizing the BJP government, criticizing the Modi government, you cannot support an undemocratic, unruly, corrupt, fully corrupt government in West Bengal. The way Shahjahan Sheikh in Sandeshkhali acquired land, the different types of torture he done and his colleagues done, the way he grabbed the land of the poorest of the poor people, all the thing you should know first. Then you will make comment on Sandeshkhali. Otherwise, you will support the unruly government of West Bengal, unruly political party, and corruption in West Bengal. মানে অ্যাকচুয়ালি ম্যাটার হলো যে মেকিং ভিডিওস আফটার চেকিং সাম ফ্যাক্টস। আপনি ফ্যাক্ট জানেন না, তথ্য জানেন না, আপনি একটা বিষয় মন্তব্য করছেন শুধুমাত্র বিরোধিতা করার জন্য এই রাজ্যে মোদি গভর্নমেন্টের। কোথাও গিয়ে আরো দায়িত্ববান আমাদের হতে হবে বলে কি মনে হয় ডিজিটাল নেটওয়ার্ককে? বিশ্বনাথ দা, আমরা কি পিছিয়ে যাচ্ছি অন্তত ইন টার্মস অফ ডিজিটালাইজেশন? দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সন্দেশখালীর মা বোনরা যখন অন্যায় অবিচারে অত্যাচারের কথা বলছিলেন, তখন এই সংবাদ মাধ্যমে সেগুলো তুলে ধরেছে। সংবাদ মাধ্যমের স্টুডিওতেই তারা এসেছেন, সংবাদ মাধ্যমের স্টুডিও থেকেই তারা তাদের নির্যাতনের কাহিনী বলেছেন। তখন কোথায় ছিল বিজেপি, কোথায় ছিল সিপিএম? কোনো দলই ছিল না। তাহলে সংবাদ মাধ্যমের যারা রিপোর্টার ছিলেন, তারা দায়িত্ব নিয়ে সেইগুলো রিপোর্ট করেছেন। তারাই দেখিয়েছেন কিভাবে জমি মানে কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে অত্যাচার হয়েছে, সেগুলো সংবাদ মাধ্যমে ক্যামেরায় আমাদের বিভিন্ন চ্যানেলগুলো তোমরা সোশ্যাল মিডিয়া দেখিয়েছো। আমি বিশ্বাস করি সোহম যখন কোনো ছবি সন্দেশখালীতে গিয়ে করেছে, রেজিনা যখন কোনো ছবি সন্দেশখালী নিয়ে করেছে, তখন নিশ্চয়ই দায়িত্ব নিয়ে তারা করেছে, কারণ তোমাদের চোখ দিয়ে আমরা দেখেছি। এইবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই দায়িত্বশীলতা নিয়ে যদি তোমরা কাজটা করে থাকো, তাহলে অন্যায়টা হয়েছে, অবিচারটা হয়েছে জন্যই তোমরা সেই সময় সন্দেশখালী মা বোনদের বক্তব্য তোমরা তুলে ধরেছো, তোমরা তাদেরকে স্টুডিও এনে তাদের বক্তব্য শুনেছো। ফলে এখন যদি তোমরা আবার 100 মানে তৃণমূল কংগ্রেস যেভাবে খেলছে, তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভ তৈরি করছে, সেই ন্যারেটিভে যদি তোমরা আবার বলতে শুরু করো যে না কিছুই হয়নি, কিছুই হয়নি, তোমার দেখা দেখি যদি ধ্রুবরাটি বলতে শুরু করে যে না সন্দেশখালীতে কিছুই হয়নি, এটা পুরোপুরি বিজেপির প্রজেক্ট। বিজেপি কোথায়? সন্দেশখালীতে বিজেপি কোথায়? যতটুকু ছিল সিপিআইএম দল পার্টি হিসাবে ছিল, যতটুকু ছিল সিপিআইএম দলই পার্টি হিসাবে ছিল, যতটুকু প্রতিবাদ করেছে নিরাপত্তা সর্দার করেছেন। একজন এমএলএ 2016 সালে নির্বাচিত এমএলএ ওই সন্দেশখালী কেন্দ্র থেকে, তিনি বিধানসভায় দাঁড়িয়ে মানে সন্দেশখালীর অন্যায় অবিচার, তৃণমূলের অন্যায় অবিচারগুলোকে লিপিবদ্ধ করতে চেয়েছিলেন এবং লিপিবদ্ধ করার চেষ্টা করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে। এই নিরাপত্তা সর্দার অ্যারেস্ট হওয়ার আগে প্রথম ব্যক্তি যিনি সন্দেশখালীর অন্যায় অবিচার অত্যাচারের কথা বলেছেন। কোথায় বিজেপি ছিল? আপনারা ন্যারেটিভ সচেতন ভাবে বিজেপি তৃণমূল করছেন, বায়োনারি করছেন হিন্দু মুসলমান ভোটটাকে পোলারাইজ করবার জন্য। সচেতন ভাবে এই ভিডিওগুলো তৃণমূল কংগ্রেস থেকে মানে প্রচার করা হচ্ছে
এলইডি দিয়ে প্রচার করা হচ্ছে, যাতে করে পশ্চিমবাংলার রাজনীতিতে হিন্দু মুসলিমের ভাগ হয়ে, হিন্দু মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে ভোট দেয়। আমার খুব পরিষ্কার প্রশ্ন টু ধ্রুবরাঠি, do you have any understanding about the polarization politics in West Bengal? The way polarization is done by Modi at national level, same thing is done by Mamata Banerjee in West Bengal, Abhishek Banerjee in West Bengal. This is their project. So be careful. নালে আমায় তুমি বলো, তোমরা ক্যামেরার মধ্য দিয়ে দিনের পর দিন মানুষের অত্যাচার, অবিচার, অন্যায়, এবং শাসক দল তারা বিভিন্ন টেন্ট তৈরি করলো, সেখানে অন্যায় অবিচারের কথা বলা হলো, সেখানে জমি কেড়ে নেওয়ার কথা বলা হলো, জমি ফিরিয়ে দেওয়ার কথা গর্বের সাথে কলার উঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। এত অত্যাচারের পরে হাইকোর্টে পিটিশন হয়েছে, 750 জন পিটিশন দিয়েছে, 750 জন মহিলারা গোপন জবানবন্দি। প্রিয়াঙ্কা টেবরিয়াল আমাদের ইন্টারভিউতে বলেছে সিবিআই তদন্ত করছে। কলকাতা হাইকোর্টের বিচারাধীন বিষয়, তারপরে একটা দুটো ভিডিও দিয়ে কি প্রমাণ করতে চান? এবং সেই ফাঁদে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে ফাঁদ পেতেছে বা বিজেপি যে ফাঁদ পেতেছে, তাতে তোমরা সোম কেন পড়বে? তোমরা পড়বে কেন? মিডিয়ারা পড়বে কেন? কেন মিডিয়াকে বারবার ওই তৃণমূল কংগ্রেসের ছবি দেখাতে হচ্ছে? কেন দেখাবে? কেন বাইরের থেকে বিদেশে থাকা ধ্রুবরাঠির মতন একজন বিশেষজ্ঞ মানুষ তিনি ফাঁদে পড়ে বলবেন যে সন্দেশখালীতে কিছুই হয়নি, এটা বিজেপির প্রজেক্ট? কেন বিজেপির প্রজেক্ট আপনারা বলছেন? যদি সামান্যতম পলিটিক্যাল সেন্স যদি আপনার থাকে, তাহলে আপনি বলবেন যে সিপিএম ছিল, বিজেপি কোথায় ছিল? বিজেপি কি করেছে সেখানে? সব থেকে বড় কথা, হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশের ওই কপিটা কেন মিডিয়া কেন দেখাচ্ছে না? ওখানে পরিষ্কারভাবে যে তথ্য এভিডেন্স পাওয়া আছে, বিচারপতি ছত্রে ছত্রে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। আমরা কেন ফ্যাক্টস নিয়ে আলোচনা করি না? আমরা ভাইরাল ভিডিও, আমরা এইসব বিষয় নিয়ে অনেক বেশি কথা বলছি আজকাল। না, আমি কিন্তু খুব দুঃখিত, আমি তোমায় বলছি, মানে আমরাই বলবো সন্দেশখালীতে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আবার আমরাই কিছুদিন পরে উল্টে গিয়ে বলবো যে না, সন্দেশখালীতে কিছুই হয়নি। আবার কলকাতা হাইকোর্টে যখন তথ্য দেখা যাচ্ছে সেখানে অন্যায়, অবিচার, অত্যাচারের কথা বলা হচ্ছে। তদন্ত সিবিআই স্তব্ধ হয়নি, জুলাই পর্যন্ত তদন্ত চলবে। তদন্ত লেট কমপ্লিট দ্য মানে ইনভেস্টিগেশন বাই সিবিআই। সিবিআই আগে ইনভেস্টিগেশনটা কমপ্লিট করুক, তারপরে মানে অন্তত আমরা মন্তব্য করি। আমি কিন্তু বহু ক্ষেত্রে বলবো যে আজকের দিন পর্যন্ত আমি স্পষ্ট করে বলতে চাই যে সন্দেশখালীতে একটা বিরাট অন্যায় হয়েছিল, এবং সেই অন্যায়টাকে ঢাকবার জন্যই এই ধরনের পলিটিক্যাল প্রজেক্ট হিসাবে তৃণমূল কংগ্রেসকে নানা ভিডিও ছাড়তে হচ্ছে। এবং এই ভিডিওগুলো সত্য মিথ্যে একটা বিষয়, কোন কনটেক্সটে ভিডিওগুলো হয়েছিল আরেকটা বিষয়। থার্ড হলো যে যতক্ষণ পর্যন্ত সিবিআই মানে ইনভেস্টিগেশন কমপ্লিট না হয়, যতক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্ট যারা এই তদন্ত মানে দেখভাল করছে, মামলাটাকে মানে সন্দেশখালী অত্যাচার, অন্যায়, অবিচারের বিচার করছে, যতক্ষণ পর্যন্ত তাদের রায় না আসছে, আমার মনে হয় এখানে মানে পূর্বের অবস্থান থেকে সরে আসার কোনো জায়গা নেই। এবং ধ্রুবরাঠিরা বিজেপিকে বিরোধিতা করতে গিয়ে শেষ পর্যন্ত সন্দেশখালী মা বোনদের প্রতি অপমান করলেন না তো? মানে ইউ আর মেকিং মিস্টেক্স এগেইনস্ট দ্য ডিপ্রেসড উইমেন ইন সন্দেশখালী, only criticizing or making the Sandeshkhali issue as a project of BJP. So this is your wrong effort, ধ্রুবরাঠি. I must say, you have to learn first. You have to get all information from Sandeshkhali, then put your comment. এখানে সত্যি আমরা রাজনীতি করতে গিয়ে কোথাও গিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে ছোট করছি না তো? বিজেপি, তৃণমূল যেভাবে ভিডিও ভাইরাল করা, কোর্টে যাওয়া, দৌড়াদৌড়ি, এই বিষয়ের মধ্যে জড়িয়ে গেলেন, যা তাদের পিছনে আড়ালে থেকে গেলেন সেই স্বতঃস্ফূর্ত মা বোনেরা, যারা মন থেকে আন্দোলনটা করেছিলেন, ঘর ছাড়া স্বামীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, প্রতিবাদ করছিলেন, পিঠে বানানোর জন্য এই প্রতিবাদে লড়াই করেছিলেন। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি রাজনীতি, কোনটা সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করবে, সত্যি দেখার বিষয়। ধন্যবাদ।